হ্যাঁ, নমস্কার বন্ধুরা, ফিরে এলাম পরবর্তী ব্লগে। তো আজকে আমি আপনাদেরকে আরামবাগের যে ট্রি হাউস আছে সেই ট্রি হাউস ঘুরিয়ে দেখাবো। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই ব্লগটা। তো এখন আমি নদীর বাঁধে, কালকে যেমন দেখিয়েছিলাম চাঁদুর ফরেস্ট যাওয়ার সময় নদীর বাঁধের উপর দিয়ে গেলাম চাঁদুর অবধি। তো এখন নদীর বাঁধের উপরে আছি। আর এখান থেকে এটা হেলিপ্যাড দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আরামবাগের হেলিপ্যাড এটাই। আর হেলিপ্যাডটা একটু ক্রস করে গেলেই আপনারা এখানে এই যে দ্বারকেশ্বর নদীর এটা ব্রিজ, দ্বারকেশ্বর নদীর ব্রিজটা থেকে একটুখানি আপনার বাঁধের দিকে হেঁটে আসতে হবে, সামান্য একটু গেলেই আপনারা ট্রি হাউসের জায়গাটা পেয়ে যাবেন, মানে যেটা দিয়ে আপনাকে ট্রি হাউসে যেতে হবে। তো এখন আমি সেই জায়গাতেই আছি, আমার বাড়ির একদম কাছাকাছি। তবে ট্রি হাউসে যদি আপনাকে আসতে হয় তাহলে কিন্তু আপনাকে পারমিশন নিয়ে আসতে হবে। আর এখানে যদি আপনারা থাকতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে ডে আউটিং করে থাকতে হবে, মানে আপনি সারাদিন থাকলেন পার হেড হিসাবে খরচা নেয়। আর না হলে আপনারা পার নাইট থাকতে পারেন, তো সেক্ষেত্রে আলাদা খরচা হয়। তো দুরকমভাবে এখানে কিন্তু আপনারা অ্যাক্টিভিটি করতে পারেন। আর এখানে চাইবো মনে করলে পারমিশন নিয়ে পিকনিকও করা যায়। তো সমস্তটাই আজকে আলোচনা করব। তো এই হচ্ছে দ্য ট্রি হাউসের গেট, আমবাগান, যেটা রয়েছে একদম আরামবাগ, খোদ আরামবাগের মধ্যেই, দ্বারকেশ্বর নদীর তীরে। এটা আমবাগান কেন বলেছে, কারণ এখানে ম্যাক্সিমাম গাছ আম গাছ রয়েছে। আর যে ট্রি হাউসগুলো রয়েছে সেগুলো এক একটা আম গাছের উপরই হাউসগুলোকে এরা বানিয়ে রেখেছে। আর সেখানেই আপনারা চাইবো মনে করলে নাইট স্টে করতে পারেন। তো আমি দেখাবো পুরো ব্লগটাই। তো আমার সাথে চলুন দেখে নেওয়া যাক আজকের এই আমবাগানের ট্রি হাউসগুলোকে। তো বন্ধুরা, আপনারা যারা দূর থেকে দেখছেন অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদেরকে একটা খুব ভালো সাইট সিনের কথা আমি আজকে বলবো, যেখানে আপনারা সারা রাত এখানে এসে থাকতে পারেন অথবা সারা দিনে ডে আউট করেও যেতে পারেন। তো এই জায়গাটা আরামবাগের একটা খুবই উল্লেখযোগ্য জায়গা আজকের ডেটে হয়ে গেছে। কেননা আজকে যদি এটা 10 বছর বা 15 বছর পিছনে দেখি তাহলে তখন কিন্তু এখানে শুধুমাত্র আম বাগানই ছিল। কিন্তু আজকে আরামবাগ নার্সারির উদ্যোক্তারা যা করেছে সেটা অ্যাকচুয়ালি আমাদের জন্য খুবই একটা ভালো উদ্যোগ বলতে পারেন আপনারা। যারা ট্যুরিস্টরা যাতে আসতে পারে, এখানে একটা সময় কাটিয়ে যেতে পারে, তাদের জন্য একটা খুবই একটা সুন্দর পিকনিক স্পট বলতে পারেন, বা সুন্দর একটা উইকেন্ড ডেস্টিনেশন আপনারা বলতে পারেন, উইকেন্ড ট্রিপ আপনারা করতে পারেন। তো যারা কলকাতা থেকে দেখছেন বা আরও অনেক দূর দূর থেকে দেখছেন, আপনারা আসছেন কামারপুকুর অথবা জয়রামবাটি, তো আপনারা একটা রাত এখানে এসে কাটিয়ে যেতেই পারেন। কেননা এখানকার আপনারা একদম নদীর ধারে আপনার এরকম ট্রি হাউস, যেটা খুব কম জায়গাতেই কিন্তু আপনারা পাবেন। তো খুব একটা ভালো সাইট সিন। তো আমি এখন ট্রি হাউসের কাছাকাছি চলে এসেছি, দেখতে পাচ্ছেন এই হচ্ছে ট্রি হাউসগুলো। কামারপুকুর জয়রামবাটি আমাদের আরামবাগ থেকে পড়ে 14 কিলোমিটার। মানে যারা আসছেন কামারপুকুর জয়রামবাটি তারা আরামবাগে যদি ভাবেন যে এক রাত্রি কাটাবো, তো খুব সুন্দর একটা ডেস্টিনেশন। আমি আপনাদেরকে এই ঠিকানা দিয়ে দিলাম, যেটা আমি পরে নাম্বারও দিয়ে দেবো। আপনার ডেসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে দেবো, যেখান থেকে আপনারা নাম্বার কালেক্ট করে কল করে নেবেন। তো সেখান থেকে আপনারা কিন্তু এখানে ডে আউটও করতে পারেন অথবা নাইট স্টে করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে ট্রি হাউসগুলো। হিমসাগর আছে, আম্রপালি আছে, গোলাপ খাস আছে, নানা রকম নামে প্রত্যেকটা ট্রি হাউসের নাম করে রেখেছে এরা। খুব সুন্দর খেলার জায়গা আছে, এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সামনে খেলার জায়গা রয়েছে। ব্যাডমিন্টন খেলতে পারেন, তারপরে এরকম অ্যারো যেগুলো খেলে সেগুলো করতে পারেন, আরও বিভিন্ন অ্যাক্টিভিটিস হয়। তো এবার বলি, যদি আপনারা এখানে আসেন তাহলে আপনাদের কি কি করণীয় করতে হবে, সেটা হচ্ছে আপনারা আমি যে ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দিচ্ছি সেখানে একবার কল করে নেবেন, তাহলেই আপনাদের কিন্তু বুকিং হয়ে যায়। আর বুকিং করার পরে আপনারা নির্দিষ্ট দিনে চলে আসতে পারেন। আর কি কি মেনু খাবার থাকে সেটাও আমি এখানে দিয়ে দিচ্ছি আপনাদেরকে, সেই খাবারগুলো আপনারা পেয়ে যাবেন। আর ডে আউট তার চার্জেস কীরকম, আর নাইট স্টের চার্জেস কীরকম তাও আপনাদেরকে বলে দিই। এখানে যদি আপনারা ডে আউট করেন তাহলে পার হেড পার ডে পরে 1200 টাকা করে। আর যদি আপনারা নাইট স্টে করেন তাহলে পার হেড পার ডে পরে 2000 টাকা করে। তো দেখাবো আপনাদেরকে আমাদের এখানকার যে মেনুটা, ট্রি হাউসের যে মেনু রয়েছে সেই মেনুটা আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আপনাদেরকে রুমের ভেতরের অংশটা, রুমের ভেতরগুলো কীরকম সে ছবিগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই, দেখে নিন আপনারা। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর সাজানো গোছানো, যেটা দেখতে পাচ্ছেন এখন ছবিতে, এই রকমই আপনার ট্রি হাউসগুলো পেয়ে যাবেন। ভেতরে আপনার আলমিরা রয়েছে, খাট রয়েছে, ডাইনিং টেবিল রয়েছে, সমস্ত কিছুই রয়েছে। তো এবার আমি আপনাদেরকে মেনুটাও দেখাচ্ছি, দেখে নিন। যেখানে লেখাই রয়েছে ডে আউটিংয়ে আপনার 1200 টাকা করে, আর যদি আপনারা নাইট স্টে করেন তাহলে 2000 টাকা করে।
তো কী খাবার পাবেন সেগুলো অলরেডি এখানে লিস্ট করা আছে, আপনারা দরকার হলে পজ করে দেখে নিতে পারেন বা ডেসক্রিপশন বক্সে আমি জিনিসটা দিয়ে দেবো, তো ওখান থেকে আপনারা পেয়ে যাবেন। কল করে নেবেন, যে নাম্বার দেওয়া থাকবে ওনাকে, ওনার নাম অরিন্দম বাবু, তো অরিন্দম বাবুকে আপনি কল করে নেবেন আপনারা যদি আসতে চান। কলকাতা থেকে মাত্র 90 কিলোমিটার দূরে রয়েছে আমাদের এই আরামবাগ। তো এখানে আপনারা এসে এক রাত কাটিয়ে যেতে পারেন। বিশেষ করে যারা আপনারা কামারপুকুর আর জয়রামবাটি ঘুরতে চান, আপনারা ঘোরেন কিন্তু আপনারা আরামবাগের পাশ দিয়ে পেরিয়ে যান, অথচ আপনারা জানেন না যে আরামবাগে এরকম একটা ট্রি হাউসের ঠিকানা রয়েছে, তো তাদের উদ্দেশ্যেই আমি বলবো আপনারা এক রাত এখানে কিন্তু কাটিয়ে যেতে পারেন। তো আমি এখন বেরিয়ে যাচ্ছি আমবাগান থেকে। তো এই হচ্ছিল এন্ট্রান্স, আর এখান থেকে আউটিংয়ের রাস্তা। ভেতরটা অনেকটা বড়সড় জায়গা আছে, খেলার জায়গা আছে, টেনিস খেলতে পারেন, ফুটবল খেলতে পারেন, নানা রকম আউটডোর গেমস নানানভাবে আপনারা এখানে করতে পারেন। আর খাবার দাবার যা মেনুতে আছে তার বাদ দিয়েও যদি আপনারা কোনো কিছু অর্ডার করেন সেটার আলাদা দাম হয়ে আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা, যারা আমার এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা দূর থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের যে আইকনটা আছে, নোটিফিকেশন আইকনটা আপনারা দাবিয়ে রাখবেন, যাতে যে কোনো আপডেট আমি দিই সঙ্গে সঙ্গে আপনারা সেই আপডেট পেয়ে যান আপনাদের সুবিধার্থে। তো জাস্ট বাঁধটা থেকে একটু নেমে আপনাকে যেতে হচ্ছে, আমি শুরুতে দেখালাম ওইভাবে আপনারা উঠে আবার চলে আসবেন। এটা হচ্ছে নদীর বাঁধ, আর এই বাঁধের গায়েই রয়েছে আরামবাগ নার্সারি প্রথমে পড়বে, আর তারপরে পড়বে আপনার আরামবাগের কলেজ, আরামবাগের গার্লস কলেজ। এটা এই যে স্কাই কালারের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন। তারপরে বিভিন্ন বাচ্চাদের স্কুল রয়েছে, যেটা শিশুগুচ্ছ রয়েছে, শিশু নিকেতন রয়েছে, রামমোহন স্কুল রয়েছে। তো আরামবাগের রামকৃষ্ণ সেতুর কাছে যে হেলিপ্যাডটি রয়েছে তার কাছে এসে সেখান থেকে যে বাঁধের রাস্তাটা যাচ্ছে ওখান থেকে সোজা একটুখানি এলেই আপনারা পেয়ে যাবেন আমবাগান যাওয়ার গেট, মানে এই ট্রি হাউস যাওয়ার গেট। তো দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই, জয় শ্রীকৃষ্ণ, সবাই খুব ভালো থাকবেন।